সিলেটের চা বাগানে যে সকল চার প্যাকেট বিক্রি করে সেগুলো কি আসলে আসল চা নাকি এগুলা বিক্রির জন্য বলে থাকে। তো দেখি এই ভিডিওতে। তো আমি চলে গিয়েছিলাম সিলেটের চা বাগানে ঘুরতে, তো সেখান থেকে একটি চার প্যাকেট কিনে এনেছি। তো এটা নিয়ে আসার পরে আমি তো অনেকটাই এক্সাইটেড ছিলাম, যে কিন্তু চাটা খাওয়ার পরেও অনেকটাই হতাশ হয়েছি, কারণ চার প্যাকেটের যে চাগুলো ছিল এগুলো অনেকটাই দানা দানা ছিল। আমরা রেগুলার যে চাগুলো খেয়ে থাকি সেই চার থেকে এই চা পাতিটা অনেকটাই আলাদা ছিল। এই জন্য ভেবেছিলাম যে হয়তো বা খেতে অনেক মজা হবে, কিন্তু আসলে আমি হতাশ হয়েছি। তো এই চাটা আমি কিভাবে তৈরি করেছি দেখুন। আমি এখানে 2 কাপ চা বানানোর জন্য পানি নিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে 2 পিস এলাচ এবং দারচিনি 2 টুকরো লবঙ্গ দিয়ে নিয়েছি। এবার চার পাতিটা দিচ্ছি। চা পাতিটা কিন্তু আমরা রেগুলার যে চা খাই, যে পাতির চা খাই সেটার তুলনায় একটু বেশি দিয়েছি। তো এবার পানি ফুটে উঠলে চাটা যখন কালার ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু বেশিক্ষণ ধরে জাল করে নিব, কারণ এই চাটা আমরা রেগুলার পাতিটা দিলে জাস্ট দেই, কালারটা চলে আসলে আমি তুলে নিই, কিন্তু এই চাটা একটু বেশিক্ষণ ফোটাতে হবে। বেশিক্ষণ ফুটিয়ে নিলে চার স্বাদটা এবং গন্ধটা বেশি পাওয়া যাবে। এমনটাই কিন্তু তারা বলে বিক্রি করতেছিল বাগানগুলোতে। তারা বলতেছিল এটা একদম বাগানের আসল চা, এই বাগান থেকে যে পাতাগুলো সংগ্রহ করা হয় সেটা দিয়ে এই চাগুলো তৈরি করা হয় এবং তারা সেখানে বিক্রি করছে। তো আমরা এমন কথা শুনেই চাটা কিনেছিলাম, কিন্তু বাসায় নিয়ে আসার পর আমরা অনেক এক্সাইটেড, চাটা বানিয়ে আমি এবং আমার হাজবেন্ড দুইজনাই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো যখন চাটা আমরা মুখে দেই তারপরে তো দুজনেরই মুখের বহিঃপ্রকাশ দেখে বোঝা যাচ্ছে যে চাটা কতটা মজা ছিল, কিন্তু আসলে না, এটা কোনো মজা ছিল না, প্লাস চার যে একটা গন্ধ সেটাও ছিল না। তো চাটা খাওয়ার পরে খুবই হতাশ হয়েছি এবং সকলকে বলতে চাই, আপনারা সিলেটে বেড়াইতে গেলে যে সকল দোকানে বা সিলেটের বিভিন্ন পয়েন্টেই এই চা প্যাকেটগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু টাকা নষ্ট করে এই চাগুলা কেনার দরকার নাই। এগুলা থেকে আমাদের দোকানে যে রেগুলার চা পাতিগুলো আমরা পাই সেগুলাই কিন্তু অনেক ভালো। তো আপনারা সেটাই ট্রাই করবেন। জাস্ট টাকা নষ্ট ছাড়া আমি আর কিছুই বলতে পারছি না। এই চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে একদম টেস্টলেস। চাটার কালার অনেক সুন্দর হয়েছে, দেখে মনে হবে যে এটা আসলে অনেক সুস্বাদু টেস্ট, কিন্তু আসলে না, এটার কোনো টেস্ট ছিল না, প্লাস কোনো চার মতো গন্ধও ছিল না, কোনো কিছুই ভালো লাগে নাই। যাই হোক, আপনাদের ভালো লাগতেও পারে, কিনতে পারেন, আপনাদের ব্যাপার, কিন্তু আমার মতে যা ছিল আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে ভিডিওটি আপনার সামনে যায় এবং আপনি দেখতে পারেন। আপনারা যতটুকু আমাদের সাপোর্ট করবেন তাতে আমরা উৎসাহ পাবো ভিডিও আরো ভালো করে বানাতে। তো সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন।